হ্যাঁ বন্ধুরা, এটাই সত্যি যে তোমরা নতুন এবছর 2025-এ 24-25-এ স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে পড়ছো। ফার্স্ট সেমিস্টারে কিছুদিন পরে তোমাদের এক্সটার্নাল পরীক্ষা হবে, রুটিন অ্যাডমিট কার্ড সবই প্রকাশিত হয়ে গেছে। কিন্তু এমতো অবস্থায় দাঁড়িয়ে তোমাদের মাথায় কি একটি প্রশ্ন আসছে, একটি নির্দিষ্ট কলেজে আমি ভর্তি হয়েছি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে সেই কলেজটি থাকে। এখন কথা হচ্ছে, যে কদিন আমি কলেজে গেছি বা এই কদিনে আমি কি কোনো রকম ভালো করে ক্লাস করতে পেরেছি? ঠিক সেরকমই আজকের একটি সাবজেক্ট হলো ইভিএস, এনভায়রনমেন্টাল স্টাডিজ। তো এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা তোমাদের পরীক্ষার আছে। তো এই সাবজেক্টে কিন্তু আজ পর্যন্ত আমার কাছে কিছু স্টুডেন্ট পড়ে, সেই সূত্র ধরেই বলছি যে তারাও আমাকে জানিয়েছে যে দাদা বা স্যার, কোনো ধরনের ক্লাস কিন্তু কলেজে হয় না। একটা কলেজে তুমি ভর্তি হয়েছো টাকা দিয়ে, সেখানে তোমাদের দায়িত্ব থাকে, সেই কলেজটির দায়িত্ব থাকে যে তোমাদেরকে কিছু শিখিয়ে পরীক্ষায় পাঠানোর। অর্থাৎ তার মানে হচ্ছে কিছু শিখে আমি পরীক্ষাটা দিতে যাবো, অর্থাৎ সেই জ্ঞান অর্জনটা আমাকে করতে হবে। কিন্তু আজ পর্যন্ত কোনো কলেজে ঠিকঠাক করে এই ইভিএসের উপরে কোনো রকম পড়াশোনা কিন্তু হয় না। তো শুধু ইভিএস নয়, বাংলা বলো, হিস্ট্রি বলো, এডুকেশন বলো, রাষ্ট্রবিজ্ঞান বলো, প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে একই রকম। এই অভিযোগটি স্টুডেন্টদের থাকলেও তারা কলেজে গিয়ে ঠিকঠাক প্রকাশ করতে পারে না, কারণ কলেজের পরিবেশটা একটু অন্যরকম। তোমার এই বিষয়ে নিজেকেই প্রস্তুতি নিতে হবে এবং নিজেকেই খেটে কিন্তু এই প্রশ্নগুলো এক জায়গায় করা বলো বা উত্তরগুলো জানা বলো, তোমাকেই করতে হবে। কলেজের কোনো দায়িত্ব নেই, অর্থাৎ তুমি শুধু ভর্তি হয়ে গেছো, এটুকুই দায়িত্ব, এরপরে বাকিটা নিজের দায়িত্ব। তো আজকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার বিষয় হলো ইভিএস, এনইপি সিস্টেম সাজেশন 2025, প্রশ্ন প্লাস উত্তর একই সাথে। পূর্ণ মান হলো 50 নম্বরের থাকবে, অর্থাৎ এখানেও কিন্তু তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউ থাকবে, 25টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি এমসিকিউ এর মান থাকবে 2 করে। তো এটাই সত্যি যে কলেজে যেহেতু ক্লাস হয় না, তাহলে আমরা কোথা থেকে প্রশ্ন পাবো বা উত্তরপত্র পাবো? দেখো, তোমরা ইউটিউব ঘুরলেই কিন্তু অনেক রকম সাজেশন পাবে, কিন্তু সেই সমস্ত দিক থেকে বাস্তবায়ন করতে গেলে এর আগের বছরে যে সাজেশনটা আমি রেখেছিলাম, সেখান থেকে প্রায় অনেকগুলো কোশ্চেন কিন্তু কমন এসেছিলো। তোমরা তোমাদের সিনিয়রদের থেকে জানতে পারবে যে ডিএস সাজেশন চ্যানেলটি কেন এত ভালো, বা এখান থেকে এত সাজেশন কমন আসে কী করে, তাদের কাছ থেকে জানলেই বুঝতে পারবে। তো দেখো, তোমাদের এখানে প্রথম প্রশ্নটি রেখেছি, বাস্তুতন্ত্রের 3টি মূল উপাদান হলো উৎপাদক, খাদক এবং বিয়োজক। এরকম কিছু প্রশ্ন তোমাদের সামনে রাখছি। তো এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবারে তোমাদের জন্য 2025-এ, এবং এটি হলো তোমাদের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং থার্ড, 3টে পার্টে তোমাদেরকে এই প্রশ্নগুলো দেবো। দেখো, এখানে তোমাদের যত সাধারণ জ্ঞান বেশি থাকবে, তত কিন্তু তুমি এই প্রশ্নগুলো উত্তর করতে পারবে। তো 2 নম্বর প্রশ্নটি আছে বাস্তুতন্ত্রে, এখানে 2 নম্বর প্রশ্নটি আছে বাস্তুতন্ত্রের একটি সজীব উপাদান হলো সালফার ব্যাকটেরিয়া, ভূমিক্ষয় রোধের জন্য প্রয়োজন হলো বনসৃজন। এরপরে বলছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটি হলো ট্রপোস্ফিয়ার আছে। 5 নম্বর প্রশ্ন, কোন জীব বায়ু দূষণ পর্যবেক্ষণ করতে পারে? লাইকেন। সামগ্রিকভাবে সুন্দরবন হলো একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। চলে আসবো পরের প্রশ্নে, কোন মিশ্রণটিকে বায়োগ্যাস বলা হয়? কার্বন ডাইঅক্সাইড এবং মিথেনের। ভারতবর্ষে অরণ্য সপ্তাহ পালিত হয় কোন মাসে? জুলাই মাসে। চলে আসবে পরের প্রশ্ন, একটি প্রথম শ্রেণী খাদক হলো খরগোশ। কোন প্রাকৃতিক কারণ খরার জন্য দায়ী? উত্তর হলো অনাবৃষ্টি। এরকমই প্রচুর প্রশ্ন এখানে আছে, প্রায় 50টি মতো প্রশ্ন তোমাদের সামনে রেখেছি। এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছ, বায়ুচাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার, পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ ওশিয়ানিয়া, ক্যাডমিয়াম দূষণের ফলে হয় ইটাই রোগ। এরপরে আরও আছে, দেখো, ত্বকের ক্যান্সার ও মিউটেশনের প্রধান কারণ হলো ওজোন স্তর ধ্বংস, অর্থাৎ O3টা এরকম জায়গায় হবে। একটু লেখার জন্য গন্ডগোল হয়ে গেছে, এখানে লেখার জন্য গন্ডগোল হয়ে গেছে, দেখতে পাবে। বায়ুমণ্ডলের শীতলতম স্থান হলো মেসোপজ। পানির প্রসম পানীয় জলের পিএইচের মাত্রা হলো 7। এরকম বহু প্রশ্ন এখানে আছে। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের এবারের জন্য পরীক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটে 1984-তে, দেখতেই পাচ্ছ। এরপরে আরও আছে, দেখো, আছে প্রোটিন গঠনকারী একক হলো অ্যামাইনো অ্যাসিড। চলে আসবো, কোন মাছি কালা জ্বরের বিস্তার ঘটায়? হলো বালি মাছি। কোন রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক? হলো গামা রশ্মি। এরকম করে তোমাদের এখানে 50টি প্রশ্ন আমি রেখেছিলাম। তো এই 50টি প্রশ্ন পড়ে গেলে কিন্তু তোমাদের এবারের পরীক্ষা কিন্তু খুব ভালোভাবেই কাটিয়ে ফেলতে পারবে, এবং
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও। আর লাস্ট মিনিট সাজেশান প্রয়োজন আছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও।